ঋতুচক্রের হিসেবে শীত পুরোপুরি জেঁকে বসতে চাইছে। প্রকৃতিতে হিমেল আমেজ, সকালে কুয়াশা আর ঠান্ডা বাতাস। কুয়াশাচ্ছন্ন পথঘাটের পাশেই দেখা যাচ্ছে গাছিদের ব্যস্ততা। প্রতিদিন সন্ধ্যার আগেই গাছের সাথে রস সংগ্রহের হাঁড়ি বেঁধে দেন গাছিরা। সারা রাত রস জমা হয় হাঁড়িতে। আর এই সুমিষ্ট রসের স্বাদ পেতে কখনো কখনো ছুটে আসে নিশাচর বাদুড়। আর এই বাদুড়ের লালা থেকেই ছড়ায় নিপাহ ভাইরাস। ভোরের আলো ফোটার আগে গাছিরা যখন রসের হাঁড়ি নামান, তখন এই সুমিষ্ট রসের সাথে লুকিয়ে থাকা মৃত্যু ঝুঁকিও নীরবে পৌঁছে যায় মানুষের কাছে। বাদুড়বাহিত এই ভাইরাস থেকে বাঁচতে শহরের সচেতন অনেকেই রস পান করা প্রায় বন্ধ করলেও বহু গ্রামীণ মানুষের ধারণা রস নিরাপদ। সকালবেলা খেজুরের রস খাইতে খুব মজা লাগে, ভালো লাগে, তো ঠান্ডা লাগে, তবুও আমরা রসটা খাই। ভাইরাসের কি বিষয় আমার কিছু জানা নাই। গাছ থেকে যে সময় নামায় জিনিসটা, রসটা নামে ওই ইয়াটা ছাকনায় দেয়, ছাকনায় দিয়ে ওটা সুন্দর করে পরিষ্কার করে খাওয়া হয়। যখন ছাকনা দেয় তখন ভাইরাস হয় না, ভাইরাস কোনো বিষয় না। এগুলো আমরা রস শীতে এবং শীতের মৌসুমে খুব একটা ভালো, একটা শীত লাগে তবুও খেতে আপনি মন চায়। ভাইরাস কো দেখতে পাচ্ছি না, ভাইরাসের জন্য তো কোনো ইয়া নাই। মানুষ তো খাচ্ছে, আমরা যত্ন করি লাগাই, যত্ন করি পারি, যত্ন করি খাওয়াই। চিকিৎসকরা বলছেন, পরিষ্কার পাত্র ঢেকে ব্যবহার করলেও বাদুড়ের লালা বা স্পর্শে রস দূষিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই কাঁচা রস একেবারেই না খাওয়ার পরামর্শ তাদের। চিকিৎসক হিসেবে আমাদের এইটুকুই দায়িত্ব যে প্রথমে তাকে সচেতন করা, যাতে সে খেজুরের রস এভাবে খোলাভাবে পান না করে। ঢেকে রাখলেও অনেক সময় তার রস এই পাত্রের মধ্যে চলে যায়। কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকতে হবে। রাজীব সেলিম, এখন বগুড়া।